30শে জুলাই আমরা আগ্রার পথে। দিল্লি রেল স্টেশন থেকে আমরা গতকালই আগ্রা যাওয়ার উদ্দেশ্যে টিকিট কেটে রেখেছিলাম। ট্রেনটির নাম ছিল তাজ এক্সপ্রেস। আমাদের আসা যাওয়ার টিকিটের মূল্য পড়েছিল প্রায় 4,500 রুপি। বিশাল ট্রেন, হাঁটছি তো হাঁটছি। আমরা ভোরে ঘুম থেকে 5:30টার মধ্যে উঠে গেলাম। আমাদের ট্রেনটির টাইম ছিল 6:20। কোনো রকম মুখ ধুয়ে তড়িঘড়ি করে নিউ দিল্লি রেল স্টেশনে চলে এলাম। আমরা এসি চেয়ার কোচ নিয়েছিলাম, 4টা সিট, এবং আমাদেরকে এই টিকিটটি সংগ্রহ করার জন্য পাসপোর্টগুলো শো করতে হয়েছিল। আমরা ইচ্ছে করলে ট্যুরিস্ট বাসে করে আগ্রা যেতে পারতাম, কিন্তু বিভিন্ন স্পটে এরা অল্প সময় দেয় এবং ছবি তুলতে দেখা যায় তাদের ক্যামেরা দিয়ে ছবি তুলতে হয়, বিভিন্ন সমস্যা হয়। এই কারণে আমরা মনে করলাম যে তাজ এক্সপ্রেসে করেই আমরা আগ্রা যাব। আমরা সকালে যেয়ে আবার সন্ধ্যার ট্রেনে ফিরে এসেছিলাম, কারণ আমাদের পরের দিন আবার সন্ধ্যা বললে ভুল হবে, বিকেলে ফেরার প্লেন ছিল বাংলাদেশের জন্য। ট্রেনটিতে খাবারের ব্যবস্থা ছিল বাই পেড। আমরা নিয়েছিলাম আলু পরোটা এবং পনিরের একটি তরকারি। আমরা আগ্রা পৌঁছে গেলাম প্রায় সকাল 9:30টার দিকে। আগ্রার এই ট্রেন স্টেশনটাকে বলা হয় আগ্রা ক্যান্টনমেন্ট ট্রেন স্টেশন। সিমসাম খুব সুন্দর ছোট ট্রেন স্টেশন। তবে আপনাদেরকে বলে রাখি, একটু জেনে যাবেন, এখান থেকে বের হয়ে আগ্রা ফোর্ট যেতে আপনি সিএনজিতে যেতে পারেন। এখানে প্রচুর দালাল ঘোরাঘুরি করে, এরা ভিতর থেকে অনেক বেশি দাম বলে বাইরে এসে আবার অন্য সিএনজিওয়ালাকে বলে উঠাই দেয়, মানে মাঝখানে একটা কমিশন রাখে। সেহেতু নিজেই সিএনজি ভাড়া করলে সিএনজি ভাড়াটা কম পড়ে, বেশি ভাড়া নয়, 100 থেকে 120 রুপি ভাড়া। আগ্রা ফোর্টে আমাদের জন্য টিকিটের প্রাইস ছিল 85 রুপি, অর্থাৎ সার্ক কান্ট্রির জন্য পার পারসন ছিল 85 রুপি, কিন্তু সেখানকার নিজস্ব লোকদের জন্য ছিল 50 রুপি করে, এবং সার্ক কান্ট্রি বাদে ফরেনারদের জন্য ছিল 650 রুপি করে। কত সুন্দর, বিশাল তার করিডোর। 2.5 কিলোমিটার পরিধির ওপরে এই ফোর্টটি তৈরি হয়েছিল। 1530 খ্রিস্টাব্দে সম্রাট হুমায়ুন এই ফোর্টটির তৈরি কাজ শুরু করেন। পরবর্তীতে 1565 সালে সম্রাট আকবর এর সংস্কার করেন।
এই ফোর্টের ভিতরে ছবি তোলা কোনো সমস্যা নেই, তবে খাবার দাবার বিভিন্ন চিপস টিপস এগুলো নিয়ে যাওয়া যায় না, এগুলো বাইরে রেখে যেতে হয়। শুধু পানির বোতল নেওয়া যায় সঙ্গে করে, এবং ক্যামেরা মোবাইল এগুলো অ্যালাউড আছে। দেখুন, এটি ফোর্টের এন্ট্রান্স গেট, সেটা কত কারুকাজ এবং কত শক্তিশালী হিসেবে তৈরি করা হয়েছে। 1983 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে এই আগ্রা ফোর্টটি ভূষিত হয়। ফোর্টের বাইরে দেয়ালগুলো খুব শক্তিশালীভাবে তৈরি করা হতো, যাতে বাইরের শত্রুরা কোনোভাবেই ফোর্টের ভিতরে আক্রমণ করতে না পারে। গেটগুলো কাঠের তৈরি ছিল এবং সেগুলো এখন পর্যন্ত একদম একই রয়েছে এবং শক্তিশালী রয়েছে। লেফট সাইডে সম্রাট শাহজাহানের ফোর্ট এবং রাইট সাইডে সামনের দিকে সম্রাট জাহাঙ্গীরের ফোর্ট। জাহাঙ্গীর ছিলেন সম্রাট শাহজাহানের বাবা। সম্রাট শাহজাহানের পুরো নাম ছিল মির্জা শাহাবুদ্দিন মোহাম্মদ খুররম এবং রাজনৈতিক নাম ছিল শাহজাহান। তিনি 1628 থেকে 1658 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। সম্রাট শাহজাহানের বড় ছেলের নাম ছিল দারা শিখো এবং তৃতীয় পুত্রের নাম ছিল আওরঙ্গজেব। শাহজাহান যখন অসুস্থ হয়ে পড়েছিলেন 4 বছরের জন্য, তখন সে তার ছেলে দারা শিখোকে তার রাজ্যের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আওরঙ্গজেব
অর্থাৎ তার তৃতীয় পুত্র দারাশিকোকে পরাজিত করে রাজত্ব দখল করেছিলেন। আগ্রার এই ফোর্টটি ওয়ার্ল্ড হেরিটেজ বিখ্যাত, তাই পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে এখানে ট্যুরিস্ট আসে এবং এশিয়ান কান্ট্রি থেকেও অনেক ট্যুরিস্ট আসে। ভীষণ সুন্দর ফোর্টটি, সারাদিন দেখেও শেষ হয়নি আমাদের। আমরা কিছু অসমাপ্ত রেখে চলে গিয়েছিলাম। ফোর্টের ভিতরে ঢুকতেই একটি কবর দেখা গেল, যেটি নাম লেখা রয়েছে জন রাসেল কলভিন। উনি ছিলেন ব্রিটিশ গভর্নর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাম্বাসিডার। শাহজাহানের এটি দরবার হল ছিল। সেখানে শাহজাহান তার মন্ত্রী বর্গদের সাথে বসতেন এবং তাদের মাধ্যমে প্রজাদের কথা শুনতেন। মার্বেল পাথরের এই টুলটির মধ্যেই সম্রাট শাহজাহান বসতেন এবং তার বিচার কার্য সম্পন্ন করতেন।
আমরা দরবার হলের মধ্য দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকলাম খাসমহলের দিকে। আমরা আবারও সিঁড়ি বেয়ে আরও উপরের দিকে উঠতে থাকলাম এবং ফোর্টের একদম ছাদে চলে গেলাম। সেখান থেকে আগ্রার তাজমহলটি খুব সুন্দর দেখা যাচ্ছিল। সম্রাট শাহজাহানের দুর্গ, এটা দুর্গ বা ফোর্ট বলেন। এই ফোর্ট থেকে সম্রাট শাহজাহান তার স্ত্রী অর্থাৎ ওয়াইফের জন্য যে সমাধি বানিয়েছিলেন ওয়াল খ্যাত,
তাজমহল সেটা দেখা যায়। দেখুন ওই যে দূরে তাজমহল, অনেক রৌদ্র, যদিও দেখতে পাচ্ছেন কিনা। এই দেখুন তাজমহল দেখা যায়। যমুনা নদীর তীরে সম্রাট শাহজাহান তার ওয়াইফ মমতাজ জন্য এই সমাধিটি তৈরি করেছিলেন। সেখানেই সম্রাট শাহজাহান এবং মমতাজের কবরস্থান রয়েছে। অনেকে বুঝতে পারে না রেলিংয়ের পাশে বসে পড়ে, তাই সিকিউরিটি ডিসলাইক করছে এবং তাদেরকে মানা করছে। এই কালো পাথরটিকে সম্রাট জাহাঙ্গীরের তাখ্ত বলা হতো। এই পাথরের উপরে বসে তিনি দূরের তাজমহলকে দেখতেন। লক করা মিনা মসজিদ। কিছু কিছু রুম ছিল দুর্গের ভিতরে, যেগুলো ছিল অজানা এবং লক করা। অনেকের কাছে সেগুলো দুর্বোধ্য ছিল। মিনা মসজিদ ওটা। আগ্রা ফোর্টের ভিতরে মিনা মসজিদ, এটা শাহজাহান তৈরি করেছিলেন। মিনা মসজিদে অজু করার জন্য এখানে একটি পানির ধারা প্রবাহের জন্য ব্যবস্থা করা হয়েছিল। দেখুন কত অত্যাধুনিক ছিল সেই স্থাপনাটি।
না না, র্যান্ডম ইনফরমেশন না, যেখানে যেটা সেখানে সেই ইনফরমেশন। এই রুমটিতে বসে সম্রাট শাহজাহান বিভিন্ন ল তৈরি করতেন। এই মহলটিকে বলা হতো আঙ্গুরি বাগ, যেখানে এম্পারর শাহজাহান এসে রেস্ট নিতেন। நீ எடுத்த லட்சணத்தை பாரு, இங்கே பாருடா. এই জায়গাটার নাম হলো শাহবুজ। শাহবুজ কি করতো এখানে সে? এখানে কি ঘোরাফেরা করতো, মানে মসজিদে ঢুকতেও পারে। দেখুন, এই রুমগুলোকে আলোকিত করার জন্য এই গর্তগুলোতে সবসময় কয়লা বা খড়কুটো দিয়ে আগুন দেওয়া থাকতো, ফলে রুমগুলো সবসময় আলোকিত থাকতো। দেখুন, ওই যে দূরে তাজমহল দেখা যাচ্ছে। সম্রাট শাহজাহান যখন দীর্ঘ 4 বছরের জন্য অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তার মেয়েকে তার সেবার জন্য নিযুক্ত করা হয়েছিল। তার নাম ছিল জাহানারা। কথিত আছে এই মসজিদে সম্রাট শাহজাহানকে তার তৃতীয় ছেলে সম্রাট আওরঙ্গজেব তার মেয়ের জাহানারার সাথে একসাথে বন্দি করে রেখেছিলেন। বন্দি অবস্থাতেই শাহজাহান অসুস্থ হয়ে মারা যান। পরবর্তীতে তার মেয়ে জাহানারা তাকে সম্রাটের মর্যাদা দিয়ে আগ্রার তাজমহলে নিয়ে তাকে মমতাজ বেগমের পাশে কবর দেন। এই আঙ্গুরি বাগে ফাউন্টেনও ছিল। দেখুন, এখানে শাহজাহান এসে বিশ্রাম নিতেন এবং স্ত্রীদের সাথে সময় কাটাতেন।
ফোর্টটি দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে গেল, তাই আমরা বের হয়ে আসলাম, কারণ আমাদের সন্ধ্যা 6:20 আবার ফিরতি ট্রেন রয়েছে। এই কারণে আমরা ফোর্ট থেকে মোটামুটি দেখা শেষ করে বের হয়ে আসলাম। আমাদের এরপরের উদ্দেশ্য ছিল আগ্রার তাজমহল। আপনাদের সাথে এরপরে দেখা হবে তাজমহলে। ততক্ষণ আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করুন।